2016 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক হ্যাকাররা জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে $101 মিলিয়ন চুরি করে। ফিলিপাইনে স্থানান্তরিত $81 মিলিয়ন মধ্যে প্রায় $18 মিলিয়ন এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার নিজ মন্ত্রণালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক থেকে $2 মিলিয়ন লুটের পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। জড়িতদের বিচারে ডক্টর মোহাম্মদ ফরাজ উদ্দিনের রিপোর্টের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এটা আসলে পুরো বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল। আপনি চিন্তা করেন, $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা বোধহয় দুর্ভিক্ষ বা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। বাংলাদেশ এন্ড থেকে যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য সিআইডির যে তদন্ত হয়েছে সেই তদন্তটা বিষয়ে পরবর্তী করণীয় আমরা ঠিক করব। আইন উপদেষ্টা আরও জানান, এ পর্যন্ত ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। বিচার দ্রুতই শেষ হবে। আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয় নাই বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।